বয়কট বয়কট। যদি আপনার দোকানে কোকা কোলা থাকে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের পাশে আমার কিছুটা মৌন সমর্থন দেওয়ার লক্ষ্যে আমি আমার আল্লাহর জন্য কোকা কোলার মতো এই ব্র্যান্ডকে বয়কট করে দিব, ছেড়ে দিব। এটা আমি রাখবো না। এই সিদ্ধান্ত আজকে নেন, আপনার ব্যবসা খারাপ হবে না, বরং আপনার ব্যবসা যারা কোকা কোলা বিক্রি করে তাদের চেয়ে ভালো হবে। এই সিদ্ধান্ত নিতে পারবেন? এই মসজিদে এমন একজন পারলে দেখান যার দোকানে এখন কোকা কোলা আছে, যে বলবেন যে হুজুর আমি আজকের পর আর কোকা কোলা দোকানে রাখবো না, এমন একজন দেখি। সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদের জুমার খুতবা সারা বিশ্বব্যাপী মানুষ শোনে, যে মসজিদের জুমার খুতবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে, আজ সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের এই ভাইয়েরা তাদের দোকানে এখনো কোকা কোলা আছে, কিন্তু আজকের পরে তারা আর কোকা কোলা বিক্রি করবে না। এই মর্মে তারা মসজিদে দাঁড়িয়ে শপথ করছে, আল্লাহকে সাক্ষী রেখে তারা ওয়াদা করছে বাংলাদেশের মানুষ, অন্যান্য দোকানদার ব্যবসায়ীরা যারা এখনো কোকা কোলা বিক্রি করছে তারা যেন তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করে। এর বসে একটা কথা শোনেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি ৯-৬ যুক্তি আমাদেরকে দেয় যে কেন খাবা না, এটা তো অমুক দেশের প্রোডাক্ট না, অমুক জায়গার না, এটা তো অমুক জায়গায়, এই সমস্ত সস্তা দালালি যদি কেউ করে, আমরা শুধু কোকা কোলাই বয়কট করব না, ওই সস্তা দালালদেরকেও বয়কট করব। বয়কট বয়কট কোকা কোলা। কোকা কোলা বয়কট করার কারণ হচ্ছে আমার পকেটে পয়সা নাই, আমি খাইতে পারি না, এই জন্য বয়কট করলাম। বিষয়টা কি এমন? বিষয়টা কি এমন না? কোকা কোলা বয়কট করার কারণ হচ্ছে কি? কোন দেশের পণ্য? এখানে একটা ভুল করছেন, কারণ এই ভুলটা আবার এক শ্রেণীর আতেল বুদ্ধিজীবী আছে, তারা আবার আপনার এই ভুল কথা শুনে হাসবে, বলবে দেখছো এই নাদান মুসলমান তো জানেই না এটা কোন দেশের প্রোডাক্ট। কোকা কোলা মূলত ইসরায়েলি প্রোডাক্ট না, কোকা কোলা মূলত আমেরিকার প্রোডাক্ট, মেড অফ আমেরিকা। এটা আমেরিকায় তৈরি হয়, কিন্তু কোকা কোলা কোন দেশের প্রোডাক্ট এটা সার্চ করবেন না। মূলত আপনার দেখা দরকার এই ফ্যাক্টরির অধিকাংশ শেয়ার হোল্ডার কারা, এবং এই ফ্যাক্টরির প্রফিটাংশ লভ্যাংশটা কোথায় ব্যবহার হচ্ছে, এবং এই ফ্যাক্টরিটা কোকা কোলা মূলত কোন মতাদর্শ লালন করে, এইটা যদি না দেখেন তাহলে আপনি ভুল করবেন। এক নাম্বার, ভালো করে শোনেন, ওয়ারেন বাফেট কোকা কোলার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, যে তার প্রফিটের উল্লেখযোগ্য একটা অংশ ইসরায়েলকে দেয়। এরপরে ২ নাম্বার, ১৯৬৬ সাল থেকে কোকা কোলা ইসরায়েলকে দৃঢ়ভাবে সমর্থন করে আসছে। ৩ নাম্বার, ১৯৯৭ সালে ইসরায়েল সরকারের ইকোনমিক মিশন কোকা কোলাকে তাদের অর্থনীতিতে ব্যাপক সাহায্য করার জন্য পুরস্কৃত করে। ৪ নাম্বার, ফিলিস্তিনিদের জমি দখল করে কোকা কোলা তাদের ফ্যাক্টরি প্রতিস্থাপন করেছে। আপনি ভালো করে বোঝেন, কোকা কোলা কোন দেশের প্রোডাক্ট এইটা চিন্তায় না ঢুকায়া কোকা কোলার শেয়ার হোল্ডার কারা, এর প্রফিট কারা পাচ্ছে, এর দ্বারা কারা লাভবান হচ্ছে, এই কেন্দ্রিক চিন্তা আনেন ভেতরে। উল্টাপাল্টা ভুল মেসেজ মানুষের কাছে দিবেন না। আমার ভাইরা লক্ষ্য করেন, আমার ভাইদেরকে যারা মারছে, আমার ভাইদেরকে যারা দিনের পর দিন বছরের পর বছর মারছে, আমার কলিজার মসজিদ আল আকসা দ্বারা দিনের পর দিন দখল করে রেখেছে, ওই নরপিশাচদেরকে যারা সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? অবস্থান নেওয়ার দরকার আছে না নাই? আশেপাশের যে সমস্ত দোকানদার ভাইদের দোকানে কোকা কোলা আছে, যেহেতু আমাদের এই মসজিদে অধিকাংশই ব্যবসায়ী, অধিকাংশই কি, আমি আপনাকে কোরআন সামনে দিয়ে আল্লাহর ওয়াস্তে একটা কথা বলবো, ভাই আল্লাহর ওয়াস্তে মন খারাপ করবেন না। যদি আপনার দোকানে কোকা কোলা থাকে, আপনি আজকে সিদ্ধান্ত নেন যে আমি ফিলিস্তিনে নিরীহ মুসলমানদের পাশে আমার কিছুটা মৌন সমর্থন দেওয়ার লক্ষ্যে আমি আমার আল্লাহর জন্য কোকা কোলার মতো এই ব্র্যান্ডকে বয়কট করে দিব, ছেড়ে দিব। এটা আমি রাখবো না। এই সিদ্ধান্ত আজকে নেন, আপনার ব্যবসা খারাপ হবে না, বরং আপনার ব্যবসা যারা কোকা কোলা বিক্রি করে তাদের চেয়ে ভালো হবে। এই সিদ্ধান্ত নিতে পারবেন?
এই মসজিদে এমন একজন পারলে দেখান যার দোকানে এখন কোকা কোলা আছে, যে বলবেন যে হুজুর আমি আজকের পর আর কোকা কোলা দোকানে রাখবো না, এমন একজন দেখি। সাভার বাসস্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ, যে মসজিদের জুমার খুতবা সারা বিশ্বব্যাপী মানুষ শোনে, যে মসজিদের জুমার খুতবা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অপেক্ষা করে, আজ সারা বাংলাদেশ সহকারে পৃথিবীর অন্যান্য দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদেরকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের এই ভাইয়েরা তাদের দোকানে এখনো কোকা কোলা আছে, কিন্তু আজকের পরে তারা আর কোকা কোলা বিক্রি করবে না, এই মর্মে তারা মসজিদে দাঁড়িয়ে শপথ করছে, আল্লাহকে সাক্ষী রেখে তারা ওয়াদা করছে বাংলাদেশের মানুষ, অন্যান্য দোকানদার ব্যবসায়ীরা যারা এখনো কোকা কোলা বিক্রি করছে তারা যেন তাদেরকে দেখে শিক্ষা গ্রহণ করে। এরকম একটা লিফলেট টাঙায় দিবেন, বড় করে লিখে দিবেন এখানে কোকা কোলা পাওয়া যায় না। শুধু কোকা কোলাই না, কোকা কোলার সাথে তার খালতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যেগুলো আছে, ওই আসি, পেপসি, আর কি কি যেন আছে, আসি বলে না, পেপসি, স্প্রাইট ইত্যাদি খালতো ভাই মামাতো ভাই যা আছে এগুলা সুবিধা লিখে দিবেন এখানে এগুলো পাওয়া যায় না। এর বিপরীতে সফট ড্রিঙ্কস হিসাবে দেশীয় প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো রাখবেন। বিশ্বাস করেন এরকম লিফলেটের দ্বারা আপনার ব্যবসা কমবে না, বরং বাংলাদেশের মুসলমান সে যেই মতাদর্শই লালন করুক না কেন, আমাদের বিশ্বাস সেও কোকা কোলাকে সাপোর্ট করে না। শুধুমাত্র এই মুহূর্তে দাঁড়িয়েও যদি কেউ এই কোকা কোলাকে সাপোর্ট করে যায়, সেই ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এজন্য প্রিয় মুসল্লি ভাইয়েরা, সর্বশেষ একটা কথা শোনেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি ৯-৬ যুক্তি আমাদেরকে দেয় যে কেন খাবা না, এটা তো অমুক দেশের প্রোডাক্ট না, অমুক জায়গার না, এটা তো অমুক জায়গায়, এই সমস্ত সস্তা দালালি যদি কেউ করে, আমরা শুধু কোকা কোলাই বয়কট করব না, ওই সস্তা দালালদেরকেও বয়কট করব।